মুক্তিপণের টাকা দিয়ে লিবিয়ার মানব পাচারকারীদের হাত থেকে ফিরে এসেছেন শরীয়তপুরের 2 তরুণ। দালাল ধরে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। এদিকে মুক্তিপণের টাকা দিতে গিয়ে জমি আর সম্পদ বিক্রি করে নিঃস্ব তাদের পরিবার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ভাগ্য বদলের আশায় জমি বিক্রি করে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান শরীয়তপুরের ভেদরগঞ্জের আলতাফ ও আহসানুল্লাহ। দালালের মাধ্যমে শ্রীলঙ্কা, দুবাই, মিশর হয়ে পৌঁছান লিবিয়ার বেনগাজিতে। সেখানে তারা পড়েন মাফিয়াদের খপ্পরে। ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে মাফিয়ারা। আলতাফ ও আহসানুল্লাহর পরিবার কয়েক ধাপে ৬৫ লাখ করে টাকা পাঠিয়েছে মুক্তিপণের জন্য। গত ৭ মে তারা দেশে ফেরেন। পরে ভেদরগঞ্জ থানায় অভিযোগ করেন আহসানুল্লাহ। লিবিয়াতে যাওয়ার পর আমাদের একটা চক্রের মাধ্যমে পাতানো গেম দিয়ে আমাদের বিক্রি করে দেওয়ার পর আমাদের ওই জায়গায় অনেক অত্যাচার করে। তার ছেলে যেই লস্কর সেও মাফিয়া, ঠিক আছে। ওই জায়গায় আমগাটকে অনেক অত্যাচার করে। আমার এই যে নোকটা উঠায় ফেলাইছে। আমাকে বাড়ি বুড়ি যা ছিল সব বেশি আলাইছি। আমি যে বাড়িতে থাকি ওই বাড়িও মনে করেন অর্ধেক বেশি আলাইছি। আলতাফ ও আহসানুল্লাহ তাদের এলাকার হারুন লস্করের মাধ্যমে অবৈধ পথে পাড়ি জমান ইতালিতে। কোথায় ফরিদপুর বাড়ি, কোথায় ঢাকা বাড়ি, এইভাবে ধরে ধরে আমরা বিদেশ পাঠিয়েছি। আমার ছেলেদেরকে পাঠিয়েছি, বা ওই যে ওনার ছেলেদেরকে পাঠিয়েছে। এরকম আরো বহুত লোক গেছে বা যায়। এই লোকগুলির ৬৫ লাখ টাকা করে নেওয়ার একটা অভিযোগ আছে। এই টাকা কিভাবে ফেরত দেবেন? এটা কোনোদিনই আমি নেই, কোনোদিন নেও নি, আমাকে দেয়ও নি। আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। মানব পাচার চক্রের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং একই সাথে টাইম টু টাইম তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমাতে গিয়ে এখনও নিখোঁজ শরীয়তপুরের অন্তত ২৪ তরুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।